কনক আমি জানি। কনক, কনক আমার দিকে তাকাও, এদিকে তাকাও। কথাগুলো বলতে আমার কষ্ট হয়েছে, বিশ্বাস করো। মানে আমি চাইনি তোমাকে এভাবে কথাগুলো বলতে, তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু এগুলো না বললে তুমি। আমার কি হয়েছিল, কেন আমি অমন করি? তোমার কোনো দোষ নেই কনক। আমি জানি তুমি ইচ্ছে করে এসব। আপনার আবার দোষ কোথায়? আমি তোমায় ভালোবাসি না কনক। মানে মানে আমি বলতে চাইছি এটা একটা মেন্টাল ব্যাপার। সেই মানসিক যোগটা তোমার আমার মধ্যে নেই। আমরা বিয়ে করেছি ঠিকই, কিন্তু আর 5 জন হাজবেন্ড ওয়াইফের মতো আমরা বিহেভ করি না, আমরা ওদের মতো থাকি না। আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। জানি, কিন্তু আমার অনেক খারাপ লাগা আছে। কোনো খারাপ লাগাকে প্রশ্রয় দেবেন না। আপনি না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন, এমন অনেক কিছু যেটা পাওয়ার যোগ্যই নই আমি। সত্যি বলছি, আমার মতো একটা সাধারণ মেয়ের এমন কিচ্ছু নেই যে আপনার পাশে দাঁড়াতে পারে। কনক, আমি সত্যি সত্যি বলছি, আমি মন থেকে তোমাকে রেসপেক্ট করি, আর তাই হয়তো আমার খারাপ লাগাটা অনেক বেশি। কেন খারাপ লাগবে? আপনি তো আমাকে ভালোবাসেন না। কথাটা ভুলভাবে বলেছি কনক। তোমাকে ভালোবাসার মানুষ নিশ্চয়ই আছে, কিন্তু সেই মানুষটা আমি নই। আপনি একা নন যে আমার মতো মা বাবা হারা মেয়েকে ভালোবাসেন। সেটা না কনক, তুমি। আমি এইটুকু বুঝি, তাই এতটা খারাপ লাগা মনে পুষে রাখবেন না। ঘটনাটা ভুলে যেতে পারবো না যতক্ষণ না তুমি, কনক, তুমি আমাকে। একটা খারাপ স্বপ্ন ভাবুন, দেখবেন ভুলে যাওয়াটা সহজ হবে। শ্রীপর্ণা, 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 তুমি এখানে শুয়েছিলে? সরি ছোট বৌদি। সরির কথা নয় শ্রীপর্ণা, কথা হচ্ছে তুমি যাও, আমি পুজো শুরু হওয়ার আগে রেডি হয়ে ঠাকুর ঘরে চলে আসবো। এড়িয়ে গেল, যথারীতি এড়িয়ে গেল আমায়। কিন্তু এড়ানোটার মধ্যে নিজেকে লুকোনোর একটা চেষ্টা ছিল ওর। কেন? যেভাবে ঘুমোচ্ছিল তাতে মনে হলো সারা রাতও এখানেই। তার মানে পার্থর সাথে ওর সমস্যাটা এখনো মেটেনি। চোখের সামনেই তো দেখলে গো নিজের ভাগ্নির কীর্তি। ছি 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 ছি, বলি যা পেটে সয় না তা গেলার কি দরকার বাপু? আমার তো মনে হয় সাত্তকীকে জড়িয়ে মরিয়ে সবার সামনে আদিক্ষেতা করবে বলেই এসব নাটক করছিল কনক। 1 2 3
4, 5 বাকি রইল। নাক কাটলো, নাক কেটে দিল গো মেয়েটা আমাদের। বড় মুখ করে বলেছিলাম কনক আমাদের বড় ভদ্র সভ্য মেয়ে, সাত চরে রা করে না কো। তো এটো দেখি গুনে গুনে 7টা চরই জমিয়ে দিল সবার সামনে আমাদের। একটু চুপ করবে? চুপ করেই তো রইলাম গো সারাটা জীবন। এত কাণ্ড দেখেও কিছু বললাম কি এতক্ষণ? এখন বাড়িতে এসে দুটি কথা কইলেও দোষ। কই নিজের ভাগ্নি যখন নেশা করে লাট করে দিচ্ছিল তখন তো এই মেজাজটা দেখিনি কো। সব সময় তুমি মেয়েটাকে কেন গালমন্দ করো শিখা? তোমার লজ্জা করে না? আচ্ছা অকারণে করেছে কি? ও যা করেছে তার কি করেছে ও? হ্যাঁ, কি করেছে? মেয়েটা কি যেচে সিদ্ধি খেয়েছিল? ওকে জোর করে সিদ্ধি খেয়েছিল কে? কে খাইয়েছিল তা আমি কি করে জানবো গো? জানো না যখন, তখন অকারণে কোনো মন্তব্য করো না। ওখানে সবাই আনন্দ করছিল, ও নেচেছে, তা অন্যায়টা কি করেছে? কোনো কিছু ভালো দেখো না ওর? সারাটা জীবন তুমি ওকে কষ্ট দিয়ে এলে। আমি? মেয়েটার লেখাপড়ার শখ ছিল, স্কুলে যেতে দাওনি কেন? বাড়ির কাজ করবে কে? অথচ নিজের মেয়েটাকে তুমি ইংরেজি স্কুলে পড়ালে। পুরনো কথা তুলে খোঁটা দিচ্ছ যখন, তখন আমিও বলি কত রোজগার করতে গো সংসারের জন্য? তোমার পুরুতগিরির টাকায় অত টাকা বাঁচতো যে পরিবার চালিয়ে আমি দান খয়রাত করব? নেহাত বসত ভিটে ছিল আর পূর্বপুরুষদের একটু জায়গা জমি ছিল বলে তোমার ওই ভাগ্নিকে খাইয়ে পড়িয়ে মানুষ করতে পেরেছি, সেটা ভুলে যেও না। পুরনো কথা শুধু? হ্যাঁ, মেয়েটাকে বিয়ের পর থেকে একটা মুহূর্তের জন্য তুমি শান্তি দিয়েছো? কথায় কথায় শ্বশুর বাড়ির লোকের সামনে তুমি ওকে যাতাভাবে অপমান করেছো। কেন শিখা? শিবরাত্রির ব্রত ভাঙতে জোর করে মেয়েটার মুখে তুমি মাছ গুজে দিয়ে। আমি তোমার চালাকি বুঝি না শিখা। কি মুশকিল গো, তুমি আমাকে এভাবে কেন? শিখা কেন করো এরকম তুমি? হ্যাঁ, কি আনন্দ পাও ওই বাপ মা মরা মেয়েটার চোখে জল এনে? আচ্ছা জ্বালা তো, মেয়েটা ভুল করলে সেটা নিয়ে আগে নিজে শুধরাও শিখা। ওই উপরওয়ালা কিন্তু সব দেখছেন। পারবে তার চোখকে তুমি ফাঁকি দিতে? আমি কিন্তু কাউকে ফাঁকি দিতে চাইনি পার্থ। একটা সময় পর্যন্ত কিন্তু আমি আমার দিক থেকে সব করেছি, প্রতিটা মুহূর্তে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কাজের নেশার ভেতরে আমি কোথাও ছিলাম কি? শ্রী, এতদিন হয়ে গেছে, এখন কি এগুলো অজুহাতের মতো শোনাচ্ছে না? আমি তো তোমার সাথে কথা বলতে চাইনি, তুমি আমাকে ইনসিস্ট করেছো। এখন তো এসব কথা ওঠাই উচিত না। শ্রী, তোমারও কিন্তু এতদিনে বোঝা উচিত ছিল যে আমার কাজটা কিন্তু আর 5টা কাজের মতো নয়। একজন পুলিশ অফিসারের কাছে তার ডিউটি হলো সব থেকে আগে। দারুণ, তা তুমি ডিউটি করো না। সংসারের ঝুট ঝামেলার ভেতরে কেন ঢুকছো তুমি? হ্যাঁ শ্রী, তুমি হয়তো আমাকে বলতে পারো যে আমি তোমাদেরকে কম সময় দিয়েছি, কিন্তু আমি কি তোমাদের প্রতি কোনো দায়িত্বই পালন করিনি? তুমি কি এখন এসব নিয়ে ঝগড়া করবে? শ্রী, আমি কোনোদিনও তোমার সঙ্গে ঝগড়া করিনি। আমি চিরকালই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি এবং আজও সেই কাজটাই করছি। তুমি একটা কথা বুঝতে পারছো না পার্থ, আমি আর তোমার সঙ্গে থাকতে চাইছি না। এরকম একটা দম বন্ধ করা লাইফ লিড করার থেকে না পার্থ মরে যাওয়া ভালো, জানো তো? বৃষ্টি, বৃষ্টি, কি হয়েছে বৃষ্টি? কাঁদছো কেন? তোমাকে আমি একটা কথা বলি পার্থ, আমি জানি না তুমি এই সিম্পল কথাটা কেন বুঝতে পারছো না, কিন্তু সত্যি এটাই। কথাটা খুব একটা সামান্য নয় শ্রী। এর ফলে তুমি, আমি, বৃষ্টি, আমরা প্রত্যেকে সাফার করব। আমরা তো সাফার করছি পার্থ, এবার না হয় আরেকটু অন্যরকম ভাবে করি।
কি জানো তো, সাফারিংগুলো যদি একই রকম হয়ে যায় না, তখন আর ভালো লাগে না। শ্রী, শ্রী, তুমি কিন্তু ছেলে মানুষের মতন কথা বলছো। তোমার না যা ভাবার ভাবো, আমাকে ভুল বুঝতে হলে পরে বোঝো, কিন্তু সত্যি এটাই পার্থ। আমি আমি মুক্তি চাই পার্থ। মাম সবসময় পাপার সাথে এরকম করেই কথা বলে, পাপা খুব হার্ট হয়, কিন্তু কাঁদবে না বৃষ্টি, একদম কাঁদবে না, কাঁদে না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে, আমার কিছু ভালো লাগছে না। আমি আছি তো বৃষ্টি, তোমার বৌরানী আছে তো, তোমার ভয় কিসের? আমি আর পাপাকে কিচ্ছু হবে না বৃষ্টি। কিন্তু হচ্ছে, মাম কিভাবে পাপার সাথে কথা বলছে। তুমি আমার পাপাকে এনে দিয়েছো, এবারে দুজনকে ভাব করিয়ে দাও। ভাব করার ম্যাজিক তো তুমি আমাকে শিখিয়েছো বৃষ্টি। ওটাই ভুলে গেছিলাম। থ্যাংক ইউ বৌরানী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।